বিজ্ঞাপনের পরে ফিরে এলাম আনন্দধারার আসরে। হাতে রয়েছে বন্ধুর চিঠি। গোপাল দাস, সিঙ্গুর জলাঘাটা, হুগলি থেকে আপনি চিঠি লিখে পাঠিয়েছেন প্রবাহিত নদী এই শিরোনামে। ওই দেখো নদী বয়ে যায়, হিমালয়ের গঙ্গোত্রী গোমুখ গুহা থেকে বয়ে চলেছে দুর্বার গতিতে, পাহাড় পর্বত চড়াই উতরাই মালভূমি সমভূমি পেরিয়ে। মোহনার বুকে মহাসমুদ্রে মিলন মেলায় বিলীন অদৃশ্য। ওই দেখো নদী বয়ে যায় পার ভাঙা ধারে সারি সারি, গাছপালা ঘরবালি ফেলে বহু দূর, অজানার খোঁজে বেনামি ঠিকানায় প্রবল আগ্রহে, আনন্দ উচ্ছ্বাসে অফুরন্ত জীবন তরঙ্গে ঢেউ অনন্ত। ওই দেখো নদী বয়ে যায়। কত আশা স্বপ্ন ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে নদীর দুকুল ভরে উঠবে সবুজ ফসলে, সবুজে সবুজে ভরবে জীবন জগৎ সংসার মন হৃদয়। জীবন নদী বয়ে চলে আপন মহিমায় ছন্দে তালে তালে। গোপাল দাস, সিঙ্গুর জলাঘাটা, হুগলি থেকে। জীবনের ধর্মই যে তাই বন্ধু, বয়ে চলা, অন্তবিহীন পথ চলা, এরই তো নাম জীবন, তাই না? আর নদীমাতৃক দেশ আমাদের ভারতবর্ষ, তাই নদীর দুকুল বেয়ে কতই না চাষবাস, পল্লী নগর গ্রাম জনপদ প্রান্তর গড়ে উঠেছে। আর যখন আমরা সেই সব আমাদের দৃশ্যপটে আমাদের মনের ক্যানভাসে ধরা দেয়, সেগুলো যখন পেরিয়ে যায়, একটু মনে করে দেখবেন তো, যখন দূর থেকে দূরান্তে দূরপাল্লা ট্রেনে আমরা ছুটে যাই, তখন চারপাশ জুড়ে যে দৃশ্য আমাদের সঙ্গে ছুটে চলে পিছনের দিকে, তা কি উপভোগ্য, কি অপূর্ব। সত্যি আপনার চিঠিখানিও ঠিক তাই, তেমনই উপভোগ্যতা ধরা দিল আমাদের মনে। ছোট্ট একটা বিজ্ঞাপনের পর আমরা গানে যাব।